তো হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল শুভদীপ ব্লগার্স অ্যান্ড ফেসবুক পেজ ব্লগার শুভদীপ। তো যদি আমার চ্যানেল নতুন হয় তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়া চ্যানেলটা, আর নিচে যে বেলাইকনটা আছে টিং টিং করে দিও, তাহলে ইম্পর্ট্যান্ট যত ব্লগ সব তুমি আগে পাইবে। তো ছোটোবেলায় এত বেশি চঞ্চল আসলাম না, ঠিক আছে। যত যত বড় হইয়া তত দেখি চঞ্চলাই বাড়ি যার। কালকে কেউ ঘরে আসলা না, মা গেছিলো হাইলাকান্দি, বাবা গেছিলো অফিসে। তো কী হয়েছে, ও কাচিগু মানে ফুটবল দিয়ে ফ্রিস্টাইল করাতে আসলাম ঘরে, ভাঙ্গি লিছি। মানে কিতা কইতাম ঘরে, কিতা কইতাম ফোন করিয়া, মানে মারে ফোন করিয়া কইছি পরে যে কাচিগু মুছাত গিয়া কাচিগু ভাঙি গেছে। মানে সামনে দিয়ে প্রথমে মুছতে আসলাম, মুছাত গিয়া দেখি না ময়লাগু ভিতরে আছে। তো ভিতরে হাত ঢুকাইবার লগে লগে দেখি কাজিগু ফুরি গেছে, কাবু করতে পারছি না। কাজিগু মনে হয় একটু তোমার ঢিলা আসলো মনে হয়, খুলিয়া মানে খাবু করা এগু ধরতে পারতাম। ধরাত গিয়া যদি আমার হাত কেটে যায় এগু ধরছি না, ওটা লেগে ধরতে পারতাম, ওলা কুইয়া বুঝ দিছি আর কি মারে। তো ধরার লগে লগে কাজিগু বাইয়া ঝুলি গেছে, ঝুলার লগে লগে ঢাক করে ফুরি গেছে, ওলা বুঝ দিছি। কিছু করার নাই, পরে কাজিগু নিয়ে পরিষ্কার করিয়া কেরি ব্যাগের মধ্যে ঢুকাইয়া রাখি দিছি। এটা যন্ত্রণা। মা কিন্তু বুঝিলাইছো ঠিক যে আমি ফুটবলও খেলিয়া খেলছি। এই যে দেখতে পারা ইনো একটা পার্ট আছে, এগুলো নাই, পুরো খালি গেছে। বদরপুর রেলওয়ে স্টেশনে আমার লগে আছে দিবাকর, দেখতে পারতেছো। সাইকেল লয়ে আছে, টিউশন পড়ছে না কইতে পারতাম না, বাট ব্যাগটা পিছনে লয়ে আই পড়ছে। শেষ করে আইছি। আচ্ছা, শেষ করে আইছে, ওই কইতেছে তো শেষ করে আইছে, জানি না এগুলো পড়ছে না কইতে পারতাম না ঠিক। নিজের মতো পাইছস নি? আচ্ছা, আমি পাস করলাম। তারে কালকে রাত্রেবেলা বহুত মোটিভেশন দিছি, ওই দিন যে তারে মোটিভেশন দিছিলাম তার একটু মানে সাইড এফেক্ট হয়ে গেছে মানে দিবাকরের। এর লিগাই ঘরের মধ্যে যা রেজাল্ট চলে পড়তে পড়তে আর কি তার আর দেন না আর কি, ওটার লিগে তার আজকে না একটু ঘুরে দিয়ে আইছি, একটু ঘুরোকে। ওই যে লোকে তার সাইকেলগুলো লই আইছে, শুরু হইলে শেষ। মুখটা দেখতে পারতেছো। তুই এসে ব্লক করতে, আমি না। আই গেলাম বদরপুর রেলওয়ে স্টেশনে। ঘরে এমন জিনিসপত্র হইলো যে আজকে ঘরের কাজটা ভাঙ্গা দিলাম। সেদিন আজকে না, সরি সেদিনকা না এইগুলো না, ফুটবল দিয়ে ফ্রিস্টাইল করাতেছিলাম আর কি, মানে ভাঙ্গি গেছে কিটা করতাম আর। তো এরপরে আমার কাকু মেয়ে পয়সা খারাপ পাইয়া লাগে না, শুনোস না। এরপরে আমার কাকু কইছে কি যে আমি তো রিস্ক নিলাম কিন্তু তাই না, বুঝতে পারতাম একলগে কাজটা পরিষ্কার করতাম। আমি কইছি না, নেক্সট টাইম যদি ভাঙ্গিয়ে দিলে করবো, নেক্সট টাইম ভাঙলে করবো। আর মা দিকে গেছে দিকে মাই বুঝিলে বুঝিনি আমি যে কাজ ফুটবল খেলে ভাঙছি, কেন আগে তোকে দিকে ভাঙছিলাম কি ঘটনা। তোর লিগে আপনি বন্ধ যাবি না, যেদিনই এই পার্কটার মধ্যে একটা অলক্ষী আছে আমার, যেদিনই বন্ধ থাকে। ওই 3 বছর আগে আইসলাম কিন্তু ব্লগ বানাইতে পারছি না, বন্ধ আসলো। আর আজকে আইলাম বন্ধ। ও হে তার লিগে আইছি, কোন মেয়ে তারা ফোন করছিল, ফোন করে আমি কইছিলাম তোর বয় ফোন করছিল, এটা লাগে তোর লুইয়া আইতাম মনে নাই? এটা লাগে তার এই যে এফবি মেসেঞ্জারে কোন মেয়ে দেখছিল, আরে দেখার পরে তোর বয় ফোন করছিল, মানে মেসেঞ্জারে খালি কই হাই হ্যালো কইয়া আস্তা রাইট চ্যাটিং করে। আমি তো কই হে আস্তা রাইট কিটা করে অনলাইন হইয়া। আমি 12টার সময় লাস্ট আর অনলাইন দেখছিলাম কালকে, যাই এরপরে সকালে দেখি লাস্ট সিন লেগে 4টা, মানে ভোরবেলা 4টার সময় হে ঘুমায়, হে আইছে মানে আস্তা রাইট খালি মেরার লগে মাতে। মানে কোন মেয়ে তারে ফোন করে কইছে আজকে মিটা বইতো, তার ডেটই কইতো, আজকে ফার্স্ট ডেট, পার্কে ডেট হইতো আজকে। মানে মেয়েও আইছে না, ফোন ধরে না। এখন কি অবস্থা তার, কি রে ও গিয়া আইলাম এখন পার্কে বন্ধ। তোর নিজের লিগে আইছস আর আমার এরকম আমি আইছি ব্লক করার লিগা, হে আমার কয় চল যাবিনি। আমি কই টিউশনের পরে কোনোদিন হে আমার দেখা করে না, আজকে থেকে হঠাৎ করে তার উৎসাহ হতে পারে নাই, দূরের থেকে দেখাইতে লাগবো পার্কটারে। 2 বছর আগেও আইছিলাম আমি এখানে, বাট 2 বছর আগেও বন্ধু আসলো পার্কটা, সামনের থেকে দেখে গেছিলাম। তো আজকেও দেখি বন্ধ, যাই না কটার সময় খুলে কইতে পারতাম না। চিলড্রেন্স পার্ক বদরপুর, অনেকে জানো না তোমরা লোকেশনটা। বদরপুর রেলওয়ে স্টেশনের তোমরা 2টা রাস্তা আছে, তোমরা রেল লাইন ক্রস করিয়া দেখবা বাদিকে একটা গল্লি আছে, গল্লি দিয়া সিধাই যাবা পাইলিবা। অথবা তুমি হনুমান মন্দির আছে বদরপুর, তোমরা যদি পুলিশ পয়েন্টের দিকে আও তাহলে পুলিশ পয়েন্ট দিকে আইলে তোমরা ডাইন দিকে গল্লি ঢুকে যাবা, হনুমান মন্দিরের গল্লি ঢুকিয়া সিধা গিয়া বাদিকে মুরবাতে বদরপুর জংশন পাইলে বাই
এরপরে বদরপুর জংশন দিকে সিধা আইবা আইয়া আবার বাদিকে যাইবা, গেলে তোমরা পাইলে এবার এই চিলড্রেন্স পার্ক। না অ্যাকচুয়ালি তোমরা বদরপুর জংশন পর্যন্ত আইলেই পাইলে এবার এই যে চিলড্রেন্স পার্ক। ভিতরে যাওয়া যেত না, গেলে তোলা একটু উৎসাহ করলাম না একটু বেশি। ও ছোটোবেলার কথা মনে পড়ে গেছে, দোলে দোল দোলে দোলো না, ও দুলনাই গো দুলার ইচ্ছা হয়ে গেছে। ওই যে দুলনা, মানে কত কিছু জিনিসপত্র জাগে, মানে বহুত কষ্ট করে আজকে টিউশন করে আইছে। আর এখন তার জল মানে কি পাইছে, জলপেশা পাইছে। আমি কিছু ওয়ারে সেটা খাইলা, পায়খানা তো কদিন ধরে হন না তার, কি তোর প্রবলেম এগুলি আমার নাম দিতেছে। পায়খানা হন না কদিন ধরে, শক্ত বলে খুব। তো আমি কইছি ভাই একটা ওয়ারেস খাইলা, পেটটা ঠিক হইব। তোর বহুত অ্যাকচুয়ালি আইসি আমি দিবাগড়ের লিগে স্টেশনে, কারণ হেরে মেয়েটা খালি ঘুরে যাচ্ছে। মানে একবার কয় পার্কে আইবো, পার্কটা তো বন্ধ। তোর বয়ে আমারে কেমনে ঘুরাইবে? এরপরে কয় যে রেলওয়ে স্টেশনে আইবো, কিন্তু কোনোখানে নাই, দেখতেছি না, পারতেছি না। আমরা কোনোখানে যেতাম না অ্যাকচুয়ালি, মানে হের তোর বয়ের লিগে আমি ওয়েট করতেছি, এটা কইয়া দিবে সরাসরি। কালকে মেয়ে ফোন করছিল, কালকে টেক্সট করছিল, ওইটা লিয়ে খালি ঘুরতেছে। তাহলে তোর একটা না, তিনটা বল। তাহলে খালি ঘুরি, আর এখন খুঁজিয়া পাই না। আমলের দোকান এটা, আমার ভাতিজার দোকান এটা। ভাতিজা নাই, ভাতিজা একটু বাইরে গেছে, আলাপ করাই তোমার ভাতিজার লগে। আরেক ভাতিজা রিলস দেখিতেছে। ওকে, তো মানে কোন মেয়ে টেস্ট করে মানে তোর বয়ে কি কইতাম আর, আমি আইছি তোর লগে। ফোন করছিনি তোর বড় দেখতে আইছি। ফোন করছিনি এখনো। ফোন করলে কইছে আমারে গেমের মানে মেইন মানে মানুষ কই না আমরা গেমের, মানে 6 বছর ধরে ফ্রি ফায়ার খেলতেছে। আর এখন হে অন্য মানুষকে দেখা, আমার ভাতিজার একজনের দেখাইতেছে দোকানে কেমনে ফ্রি ফায়ার খেলতে লাগে। হাতে বন্ধু কেমনে দিবাগড়ে সাইকেল একটু রাখিয়া তোমার গেছিল একটু স্টেশনে, কোন মেয়ে ফোন করছিল। তো এখন টেনশনে পড়ে গেছে যে হে সাইকেলটা খুঁজিয়ে পাই কি না পায় না। তো না, সাইকেলটা তার কেউ নিছে না অবশ্য, যদি কেউ নিত তারও মনে এই বেটা মনে হয় আজকের দিনে অ্যাক্সিডেন্ট হয়ে এই বেটা আজকে রাত্রেবেলা মারা দিত, কারণ তার সাইকেলের ব্রেকও কিছু নাই। তাই শেষ পর্যন্ত পাইছে সাইকেলে। এর সবাই কান্দাই গেছিলো যে না সাইকেল লিখু পাইব কি পাইব না। আমি কিন্তু তোর সাইকেল যেও নি বয়ে মারা যাইব। ওই যে দিবাগড় যাইতেছে তার ফসা সাইকেল গুলিয়া। হে মরছে না, কারণ হের একটু মানে অভ্যাস হয়ে গেছে। ধুম 3-তে যেটা আমির খান চলায় ইলা হে চলায় আর কি, ছোটোবেলাতেই অভ্যাস, মানে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওই তো হে আমার সামনে, কিন্তু অন্য কেউ যদি তার মতন প্র্যাকটিস যদি না করে থাকে তাহলে এটা করো না, এলাও না। তুমি ট্রাকের চিপাই পরে মরবা না তুমি বাসের চিপাই পরে মরবা, কই দিতে পারতে না। তো ওখানে যাই আর কি, পার্কটা বন্ধ। ওই হেয়ার লগে যেদিনে লক্ষ্মীটা লাগি যায়। আর মেইন কথা হয়েছে তারা আমি একটা জিনিস কইছি যে হে খালি পরীক্ষা লয়ে ডরায় যে পরীক্ষা দি, মানে পরীক্ষা যদি কি খারাপ বুঝে। আমি বলছি ভাই পাস করবি বা ফেল করবি, একটা তো করবি ভাই, হয় ফেল করবি না পাস করবি। গেলবি কোন এটা কো কারা দিন ও আচ্ছা ঠিক আছে, অনেক ছেলে ফোন করছে, তার বন্ধু ফোন করছে, আমি মনে করছি অন্যজনে ফোন করছে। ঠিক আছে, খারাপ না, ভালো কথা।